হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আজকে আমি চাল কুমড়া রান্না করব ইলিশ মাছ দিয়ে, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চাল কুমড়া কেটে রেখেছিলাম আরও আগে, এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি ইলিশ মাছ, মাছটাকেও আমি ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম সয়াবিন তেল, যে তেলটা আমি রেগুলার ইউজ করি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজটা কিন্তু ভাজি করা হয়ে গেছে। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাকেও আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। দিয়ে দিলাম মরিচ গুঁড়া। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন আমি মশলাটাকে তেলের উপর 5 মিনিটের মতো ভেজে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমি দিয়ে দিব মাছগুলোকে। মাছগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। মাছগুলোকেও আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে উঠিয়ে নেব। দেখেন মশলার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চাল কুমড়োটা। চাল কুমড়াটাকে আমি ভালোভাবে মিক্সড করে দিব মশলার সাথে। এভাবে আমি রেখে দিব 5 মিনিটের জন্য। দেখেন বন্ধুরা, আমার চাল কুমড়াটাও কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি আবারও চলে আসলাম। দেখেন আমার জলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি কষানো মাছগুলোকে দিয়ে দেব চাল কুমড়ার উপরে। এবার কিন্তু আমি আগুনটাকে একদম কমিয়ে দেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার কাছে আমার একটাই অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।